সুতরাং সেই দেশ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আজকে আমাদের এই দুর্দিন, আজকে আমাদের দেশের এই অবস্থা, আজকে আমাদের দেশের মুসলমানরা নির্যাতিত, আজকে আমাদের দেশের আলেম সমাজ নির্যাতিত। ইনশাআল্লাহ আগামী দিনে আবার মুসলমানরা বিজয়ী লাভ করবে। আগামী দিনে এই পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ আবার বাদশাহ জাহাঙ্গীরের মতো, সম্রাট জাহাঙ্গীরের মতো, হযরত ওমরের মতো, হযরত আলীর মতো শাসকেরা পরিচালনা করবে। সেই প্রথমে নামাজ পড়ানোর জন্য ভাড়াটিয়া ইমামের প্রয়োজন হয় না, সেই মসজিদে আযান দেওয়ার জন্য ভাড়াটিয়া মুয়াজ্জিনের দরকার হয় না। সেই মসজিদ উদ্বোধন করার দিনে সেই মসজিদে সর্বপ্রথম যিনি আযান দেন তিনি হলেন সেই দেশের সরকার, যার নাম হলো রজব তৈয়ব এরদোগান। একজন শাসক, আরে মুসলমানদের শাসক তো এমনই হওয়া উচিত, মুসলমানদের শাসক তো এমনই হওয়া দরকার যেই শাসক তার কোরআনের তেলাওয়াত করে গোটা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে রাখে। ওটা ঠিক না ঠিক? আর যারা কোরআনের তেলাওয়াত করতে পারে না, যারা কোরআনের তেলাওয়াত করতে পারে না, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার অধিকার তাদের থাকে না। যারা কোরআনের আইন কানুন মানে না, যারা কোরআন হাদিস বুঝে না, মুসলমানদের উপরে নির্যাতন করবার কোনো অধিকার তাদের নাই। এজন্য যেটা বলতেছিলাম যে সেই কামাল আতাতুর্কের ইতিহাস, যে 1924 সালে সেই দেশে নামাজ পড়া নিষিদ্ধ ছিল, অথচ আজকে সেই দেশের খবর নিয়ে দেখেন, আজকে সেই দেশে আইন করা হয়েছে। বড় বড় মানুষেরা, মুরব্বীরা তারা তো নামাজ পড়েই রেগুলার। ছোট ছোট বাচ্চারা, 5-7 বছরের বাচ্চারা, 10 বছরের শিশু বাচ্চারা, তাদেরকে বলা হয়েছে, আইন করা হয়েছে যে 5-7 বছরের শিশু বাচ্চারা তারা যদি মসজিদে এসে 40 দিন ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারে, তাহলে 41 দিনের মাথায় তাদেরকে একটা বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়। কত সুন্দর একটা আইন, কত সুন্দর একটা বিধান। এবং 41 দিনের মাথায় সেই সন্তানেরা একটা সাইকেল পেয়ে 22 দিনের মাথায় তারা আরো দ্রুত গতিতে মসজিদে চলে যায়। তাহলে চিন্তা করেন কামাল আতাতুর্ক কিরকম আইন করেছিল। আমাদের দেশে তো এরকম আইন এখনো হয় নাই। হয়েছে কোনোদিন? মসজিদে তালা ঝুলছে? এখনো মসজিদে তালা ঝুলে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই দেশে মসজিদে তালা ঝুলেছিল, সেই দেশে হিজাব পরা নিষিদ্ধ ছিল, নামাজ পড়া নিষিদ্ধ ছিল, আযান দেওয়া নিষিদ্ধ ছিল। কোন মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না, কোন মুসলমান প্রকাশ্যে আল্লাহর ইবাদত করতে পারতো না। অথচ আজকে সেই দেশের শুধু বড় বড় মানুষরা নয়, মুরব্বীরা নয়, আজকে সেই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারাও নামাজি। কত সুন্দর একটা দেশ। সুতরাং সেই দেশ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আজকে আমাদের এই দুর্দিন, আজকে আমাদের দেশের এই অবস্থা, আজকে আমাদের দেশের মুসলমানরা নির্যাতিত, আজকে আমাদের দেশের আলেম সমাজ নির্যাতিত। ইনশাআল্লাহ আগামী দিনে আবার মুসলমানরা বিজয়ী লাভ করবে। আগামী দিনে এই পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ আবার বাদশাহ জাহাঙ্গীরের মতো, সম্রাট জাহাঙ্গীরের মতো, হযরত ওমরের মতো, হযরত আলীর মতো শাসকেরা পরিচালনা করবে।